ঘরে কোনো সবজি নেই আর আপনার খেতে ইচ্ছা করছে একদম রেস্টুরেন্টের মতো খাবার, তাহলে বাড়িতে অবশ্যই একবার এই পদটি রান্না করে দেখুন। এটা খেতে কিন্তু খুবই সুন্দর আর বানানো খুব সহজ। নমস্কার, আমি রূপালী, বং কিচেন উইথ রূপালীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই পদটা বাড়িতে রান্না করার পর আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখানে দেখুন 10টা মতো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু একদম ছোট ছোট সাইজের নিয়েছি। যদি একদম ছোট সাইজের পেঁয়াজ আপনাদের কাছে না থাকে তাহলে বড় পেঁয়াজগুলোকে নিতে পারেন, কিন্তু খুব বেশি বড় পেঁয়াজ নেবেন না, মিডিয়াম সাইজের পেঁয়াজ নেবেন। আর পেঁয়াজটাকে 4টে টুকরো করবেন, একদম ছোট ছোট টুকরো করবেন না কখনোই। তো আমি এখানে একদম ছোট ছোট পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে এবারে পেঁয়াজের যে পিছন দিকটা আছে সেটা একটুখানি চিড়ে দিচ্ছি, যাতে মশলাগুলো ভালো করে ঢোকে আর যাতে পেঁয়াজটা খুব ভালো করে সুন্দর করে ভাজাও হয়। তো এইভাবে দেখুন চিড়ে নিয়েছি। তো সমস্ত পেঁয়াজগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর সমস্ত পেঁয়াজের পিছন দিকটা এরকমভাবে একটু একটু করে চিড়ে নেব। চিড়ে নেওয়ার পর পেঁয়াজগুলোকে খুব ভালো করে পরিষ্কার জলের মধ্যে এবারে কিন্তু আমি ধুয়ে নেব। এবারে এখানে আমি নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। আপনারা এটা সরষের তেলেও করতে পারেন, তাতেও কিন্তু স্বাদটা খুবই সুন্দর হবে। তো তেলটাকে হালকা গরম প্রথমে করে নেব, খুব বেশি গরম তেলটাকে প্রথমেই করবেন না। তারপর পেঁয়াজগুলোকে একে একে দিয়ে দেব। পেঁয়াজগুলো তেলে দেওয়ার পর পেঁয়াজগুলোকে এবার হাই হিটে কিন্তু উল্টে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব, যাতে পেঁয়াজের থেকে কাঁচা কাঁচা গন্ধটা না থাকে। সেই জন্য পেঁয়াজগুলোকে হাই হিটে ভালো করে ভেজে নেব। এই ভাজার সময় নুন হলুদ কিছু দেওয়ার দরকার নেই, শুধুমাত্র তেলে দিয়ে পেঁয়াজগুলোকে হাই হিটে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলেই হবে। তো দেখুন আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে পেঁয়াজগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে তুলে নেব একে একে। ভাজার সময় কিন্তু হিটটাকে হাইতে ভাজবেন, নয়তো কিন্তু জল জল হয়ে যাবে ভাজতে গেলে। তো এবারে দেখুন তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি ছোট অর্ধেক চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি ছোট অর্ধেক চামচ গোটা মৌরি, সাথে দিয়ে দিচ্ছি ছোট অর্ধেক চামচ হিং। এবার এগুলোকে তেলের মধ্যে খুব সামান্য একটু নেড়ে চেড়ে নেব সময় ধরে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি একেবারে। তো এবারে এটা তেলের মধ্যে হালকা ব্রাউন করে ভেজে নেব। তো উপর থেকে দিয়ে দিচ্ছি নুন, যাতে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভালো করে সিদ্ধও হয়ে যায়। দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ। এবারে নুন হলুদ ভালো করে মিশিয়ে পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে প্রথমে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে প্রথমে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গ্রেট করা আদা রসুন। আদা রসুন গ্রেট করেও দিতে পারেন, আবার আপনাদের কাছে পেস্ট থাকলেও দিতে পারেন। তো 1 চামচ আদা রসুন গ্রেট করা দিয়ে এবার হালকা করে এটাকে আবারও ভেজে নেব কিছুক্ষণের জন্য। তো দেখুন কিছুক্ষণ আবারও 2 মিনিট মতো এটা আমি ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি আর একটা টমেটো মিডিয়াম সাইজের দিয়ে দিলাম, ছোট করে কুচি করে কাটে। এবারে ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিলাম, যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এবার টমেটোটাকেও কিছুক্ষণের জন্য তেলের মধ্যে ভেজে নেব, যাতে টমেটোর থেকে কাঁচা গন্ধ না বেরোয়। তো দেখুন নাড়াতে চাড়াতে টমেটোগুলো ভেজেও নিয়েছি ভালো করে, আর টমেটোগুলোকে একটু ম্যাশ করে দিচ্ছি যাতে একটু গ্রেভিটা গাঢ় হয় সেই জন্য। এবারে এর মধ্যে দিচ্ছি কিছু মশলা, দিয়ে দিচ্ছি অর্ধেক ছোটো চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অর্ধেক ছোটো চামচ জিরের গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি অর্ধেক ছোটো চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য জল, যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য। এই মশলাগুলো দেওয়ার সময় কিন্তু হিটটাকে একেবারে লোতে রাখবেন, নয়তো কিন্তু খুব তাড়াতাড়ি পেঁয়াজগুলো পুড়ে যাবে। তো এবারে খুব ভালো করে মশলাগুলোকে মিশিয়ে এবার যতক্ষণ না তেল আর মশলা আলাদা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে মিডিয়াম হিটে রান্না করে নেব। তাই জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। তো দেখুন তেল আর মশলা কিন্তু আলাদা হয়ে গেছে আর খুব সুন্দর একটা রঙও এসেছে সাথে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টক দই। টক দইটা দেওয়ার সময় হিটটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে, নয়তো কিন্তু দইটা ফেটে ফেটে যাবে। আর যদি আপনাদের কাছে টক দই না থাকে তাহলে টমেটোর পরিমাণটা একটু বেশি করে দিয়ে দেবেন। আপনারা এখানে 2টো তখন মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করতে পারেন। এবার টক দইটা মিশিয়ে নিয়েছি, আবারও 2 মিনিট মতো এটাকে রান্না করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি, যাতে একটুখানি টেস্টটা ব্যালেন্স হয়। আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু কসুরি মেথি, যাতে খুব সুন্দর একটা গন্ধও বেরোয় আর খাবারের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। দিয়ে দিলাম অর্ধেক ছোটো চামচ গরম মশলার গুঁড়ো। এবারে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব, সমস্ত মশলাগুলোকে আবারও মিশিয়ে নিয়ে এটাকে কিন্তু 2 মিনিট মতো মিডিয়াম হিটে আবার হতে দেব। তো আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে এটা 2 মিনিট মতো হতে দেব।
2 মিনিট পর দেখুন আবারও তেল থেকে মশলা কিন্তু আলাদা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা প্রথমে একটু বেশি পরিমাণে দিতে হবে, তো একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো আমি এখানে অর্ধেক গ্লাস জল দিয়ে দিলাম। তো অর্ধেক গ্লাস জল দেওয়ার পর একটু কম কম মনে হচ্ছে, সেজন্য আরও একটু জল দিয়ে দিলাম। তো টোটাল এখানে আমি 1 গ্লাসের থেকে একটুখানি কম মতো জল দিলাম। খুব ভালো করে জলটাকে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি নুন, পরিমাণ মতো। নুনটা আপনারা যেরকম পছন্দ করেন সেরকম দেবেন। এবার এটাকে মিশিয়ে নিয়ে 1 ফুট মতো হতে দেব। এবার যখন একটু ফুটে যাবে তখন এর মধ্যে পেঁয়াজগুলোকে ছেড়ে দেবো, ভাজা পেঁয়াজগুলোকে। তো ভাজা পেঁয়াজগুলোকে ছেড়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব সমস্ত মশলার সাথে, নিয়ে কিন্তু এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিন্তু এটাকে মিডিয়াম হিটে প্রথমে 5 মিনিট ধরে হতে দেব। তো মিডিয়াম হিটে 5 মিনিট মতো প্রথমে হতে দিয়েছি। তো পেঁয়াজটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এবার আবারও একটুখানি নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে কিন্তু আবারও উল্টিয়ে পাল্টিয়ে মধ্যেখানে দিতে হবে। এবারে এটাকে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। আবারও মিডিয়াম হিটে এটাকে 5 মিনিট মতো হতে দেব। তো 5 মিনিট পর দেখুন পেঁয়াজগুলো খুব ভালো করে কিন্তু সিদ্ধও হয়ে গেছে, আর সমস্ত মশলার যে একটা স্বাদ সেটা কিন্তু পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশে গেছে। তো এবারে হিটটাকে বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে এটা 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এইভাবে বাড়িতে একবার পেঁয়াজের তরকারি রান্না করে অবশ্যই খাবেন। খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে, একদম রেস্টুরেন্টের মতো। এটাকে আপনি ভাত, রুটি, পরোটা যার সাথেই খান না কেন ভীষণই ভালো লাগবে। যদি আজকের রেসিপি দেখার পর আপনাদের ভালো লাগে তাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সাথে শেয়ার করতে ভুলবেন না রেসিপিটি। সকলকে ধন্যবাদ পুরো দেখার জন্য রেসিপিটা।